খাজা মঈনুদ্দিন চিশতি আপনারা নাম শুনছেন তো? খোকা খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি তান মাজার শরীফ হইল আজমে শরীফ। বাংলাদেশ নি কোন জায়গাত? ইন্ডিয়াত, ভারত। আজমে শরীফ বহুত মুসলমান হল যাইন তান মাজার জিয়ারতর লাগি। মঈনুদ্দিন চিশতি নাম আনিয়েছি হিসাবে তোলা সংক্ষিপ্ত হইতাম ইয়ার। মঈনুদ্দিন চিশতি বয়স 15 বছর হয়ে গেছে। তান বাফর রাখিয়া যাওয়া বাগান তাইন তদারকি করতা। আর 15 বছর বয়স হয়ে গেছে, বাক্কা বয়স নাইনি। আর ও সময় তান বাগানো আইয়া হামাইছেন এক মজ্জুব ফির সাহেব। মজ্জুব বুঝছেন নি? যারা শরীয়ত ডিঙ্গাই গেছেন, শরীয়ত নাই তারার। তো মজ্জুব ফির সাহেব আইছেন। খাজা মঈনুদ্দিন চিশতি তাইন মূলত জন্মগত ভদ্র নম্র। তো তানরে কিতা করছেন, তান বাগানটা কিয়া খুব উন্নত মানের যে গাছর আঙ্গুর অন্তা কি 100টা আঙ্গুর আনিয়া দিছেন ও মজ্জুব ফির সাহেবরে। তাই না আঙ্গুর ফাইছেন, ফাইয়া খাইছেন। খাওয়ার বাদে তান লগে যে বেগ আছিল, জুলে একটা আছিল নানি, ওগুরটা কি বার করিয়া একটা ফল ফয়লা তান মুখো দিয়া সিবাইছেন। সিবানির মাঝেও সিবাইল নাইন, খাজা মঈনুদ্দিন চিশতির মুখো হারাইয়া দিলেইছেন। মাত মনে হয় বুঝাইতাম পারছি না, বুঝছেন নি? যেমনে একদিন মুখো হারাইয়া দিছেন, এমনেও তান জীবনের মোড় ঘুরি গেছে। আর কিয়র বাগানোর তো দারুকি হর্তা আর দুনিয়া বাই চাইতা, ও তাইন দুনিয়ার লোক ছাড়ি দিলা। বুঝছেন নি? কত বছর বয়স? 15 হইব নি? বাড়িটা ইরান। হোকে চাই কোন দেশ? ইরান দেশ বাড়ি। আর ইকনাইন হেন মুখো দেওয়ার বাদেও আল্লাহর হুকুম তান্ডে আল্লাহ মঈনুদ্দিন চিশতি বানাইতা। ও মুখো দেওয়ার বাদেও তাইন এটা হাফিজি মাদ্রাসাত ভর্তি হইয়া খুব কম দিনের ভিতরে হাবিচ্ছা বই গেছেন। এর বাদে তান মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি, হারুন এটা গ্রামর নাম, বুঝছেন নি? এতিমগঞ্জ আপনার বাড়ি হইলে হইবা এতিম গঞ্জি নানি। তো হারুনি, খাজা উসমান হারুনি ও এন গেছে গিয়া তাই মুরিদ হইছেন। ফির মুরিদি আমরা আরম্ভ করছি না, না, এটা রসুলুল্লাহর জবানাতে কি আছিল। আল্লাহর রসুল আসলা মুর্শিদ আর সারা সাহাবায়ে কেরাম আসলা তান মুরিদ। ওকে সুবহানাল্লাহ। বয়তে রেদওয়ান এটা গাছর তলে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামর বয়াত লইলা। আর ও বয়তে রেদওয়ানরে কেন্দ্র করি আল্লাহ কইলা যে ও আমার হবিব, আপনি যে সময় সাহাবি হলরে মুরিদ করছেন, বয়াত লইছেন, এই সময় আপনার আতর উপরে আমি আল্লাহর কুদরত রাত আছিল। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি আত আছিল। তো এইটা দরিয়াইছে হন্তা কেউ নয়া করিয়া কেউ বানাইছে না, কিন্তু ইটার মাঝে কিছু বেজাল বার হয়ে গেছে। বাজারও যত মাল খাটিটা হোক না কেনে, কিন্তু বেশিরভাগ মাল এখন বেজাল না খাটি? বেজাল। মানুষের মাঝে সংখ্যা মানুষ যত বেশি থাকুক না কেনে, হোকে চাই খাটি মানুষের সংখ্যা বেশ না বেজালির সংখ্যা বেশি? বেজালি মানুষটা কি হরিয়া থাকা অটইল আপনার আল্লাহর আইন নবীর তরিকা। বেজালিতে কি হরিয়া থাকতা, কিন্তু যদিও হে বেজাল হরের আপনি তারে ঘৃণা করতে পারতা নাই। হ্যাঁ, আল্লাহর বা নাইল বন্দা হিসাবে একটা মশারে, একটা সাফরে আপনি ঘৃণা করতে পারতা নাই। প্রয়োজনে তারে মারতে পারবার শরীয়তে হুকুম দিছে, কিন্তু তারে আপনি এনকার করতে পারতা নাই। কারণ আপনার শক্তি দিয়া মারতে পারবা আত্মীয় একটা বানাইতে পারবা নি আস্তা দুনিয়ার মানুষ মিলিয়া মশা একটা মাতুকা একটা মশা বানাইতা পারতা নাই। এ লাগি খেরু লোকে ইংসা নাই, ওটা হইল মুসলমানি। ইসফারার ভিতরে একজন আলিম বার করুক, নমাজ কিলা প্রতিষ্ঠা করতাম, কৈফিয়তে নমাজ কিলা পড়িতাম, কুরআন শরীফের ভিতরে নাই। একজন আলিম আনতে পারবা? যারা দাবি করে আমরা আহলে কুরআন, হ্যাঁ আহলে কুরআন যদি তে এখন হে দেখাইয়া দেও কুরআন শরীফের ভিতরে বলে কুরআন ছাড়া আর কোনটা মানি না,
তে এখন কুরআন মানতে হইলে আকিমুস সালাত তুই মান কিলা দেখাইয়া দে নামাজ পড়ার পদ্ধতি দেখাইবার তার বাফর ক্ষমতা আছে নি আস্তা বিশ্বর আলিম দল হইলে ওইখান দেখানি সম্ভব নাই তে এখন বলে ইয়া রাসূলুল্লাহ নামাজ কায়েম করতাম কিলা বুখারী শরীফ বার করা লাগবো হাদিসে আল্লাহর নবী কইরা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ও সাহাবী হল তোমরা বইয়া দেখো আমি কিলা নামাজ পড়িয়ার আর আমি জেলা নামাজ পড়িয়ার এইভাবে তুমি তাই নামাজ পড়বা একটা হইল আকিমুস সালাহ কথাটা বুঝাইতাম পারছি নি বলে জকাত দেও কিলা জকাত দিতায় কত হাত মাল হইলে জকাত দিতায় জকাতর নেশা পাইতে হইতা কি আস্তা কুরআন শরীফের ভিতরে নাই নেশাব আছে নি 7.5 তোলা সোনা আর 52 তোলা রূপা যে সময় নেশাব করা হয়েছিল রাসূলুল্লাহ খসলা এই সময় দুইটার মান সমান আছিল 52.5 তোলা রূপা যত টাকা কিনা যাইতো 7.5 তোলা সোনা অত টাকা কিনা যাইতো তো সমান নাই দুইটা এখন কিন্তু ডে নাইট ডিফারেন্স হয়ে গেছে হইছে না এখন যদি আপনি 52.5 তোলা সোনার দাম ধরিয়া আপনি জকাত আদায় করেন লেখিয়া দিমু আপনার জকাত আদায় হইছে না আসমানের তলে জমিনের উপরে এমন কোনো মুফতি পাইতা নাই আপনার ই ফতোয়া যে জকাত আদায় হইছে না ওইছে হইতা পাইতা নাই কেনে মানাসুল মুফতি কিতাবের মাঝে লেখা আছে যে যদি নেশাব তারতম্য আইয় তে যেগুর দাম কম ওগুরে নেশাব ধরিয়া কিতাবটা মাতলা না কিছু কঠিন কথা মাতি লইয়া নাই নি তাইলে জকাত দিতা নেশাব কোনটা ধরতা যেগু দাম কম ওখন 1 তোলা সোনার দাম দিয়ে 52.5 তোলা রূপা খরিদ করতে পারবা তে বেশ কোনটা সোনার নেশাবিগু চাড়িতা মাত পুচ্ছিন না নি বলে তাইগু হাদিস বলে হাদিস হইলেনু মানাসুল মুফতি মজব মানে না যে গিয়েগু ইসলামর গন্ডির বাড়া গেছে কি মজব যে মানে না কুরআন শরীফের ও আয়াত ও শব্দ স্বীকার করলো ওয়া উলিল আমরি মিনকুম কুরআন শরীফে আছে নি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম যারা মজব মানে না উলিল আমর মানছে না সুতরাং এরা মুসলমান নাই মজব ত্যাগের শেষ পরিণাম হইল কিটা করা ইসলাম ত্যাগ করা হোক নাউজুবিল্লাহ আহলে হাদিস নামে যারা বার হইছেন আমার ভাই হলে তারা কইন কুরআন আছে হাদিস আছে হ্যাঁ ইনো আবার মজব দেখিতা করতা ইনো আবার ফেকা দেখিতা করতা ও কপাল বুড়া আল্লাহ কুরআন শরীফে কইছে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন কইছেন নি লিয়াতাআল্লামু ফিদ্দিন দিন শিক্ষা করো কইছেন না কইছেন লিয়াতাফাক্কাহু তাফাক্কুহ ফিদ্দিন তুমি অর্জন করো শিক্ষা লগে যদি দীক্ষা না থাকে শিক্ষার কোনো মূল্য মাত পুচ্ছেন নি যেমন এটা বুঝাইতাম একটা মিসাল দিয়ার যেমন আপনারে একজনে খামো আনছে বা আপনি একজনে খামো আনছেন 500 টাকা ফুলাইয়া আর কইছেন গড়ছি নিয়ে মগই নিয়ে আল্লিত নিয়ে বেলা দে কইছেন না নি এখন দে কিতা করতো গড়ছি মগই নিয়া বেলা দিত না নি ও বেলা দেওয়াটা হইল দীক্ষা আর আপনি যে কইয়া দিছেন ওটা হইল শিক্ষা কথাটা বুঝাইতাম পারছি না যেমন আমরা জানি অজুর ফরজ কয়টা আহকাম আরকান আমি আহকাম আরকান 13 ফরজ আহকাম আরকান 13 ফরজ আচ্ছা জীবন জমিলাম কিন্তু বাস্তবে খামো লাগাইলাম না খামো না লাগানির কারণে ইগু দীক্ষা হইছে না ইগু তাফাক্কুহ ফিদ্দিন হইছে না ইগু আপনার শিক্ষা অর্জন করছো সুতরাং দীক্ষা ছাড়া শিক্ষার যেমন মূল্য নাই এইভাবে যদি ধর্মর শিক্ষা করিয়া খামো না লাগাইন তে এইটার কোনো মূল্য নাই ই বহুত গভীরের কথা মাতিয়ার ইটা আসলে এই মহল মাথার নাই কিন্তু আইচ্ছে হিসাবে কইলে আপনারা কিছু মানুষের চেরাবায় চাইতে বুঝা যার কথা আরো মাতিলে বা লইব এলাই মাতিলাম আজান হয়ে গেছে আচ্ছা তে যাও তে কুরআন ছাড়া হাদিস আর হাদিস ছাড়া কুরআন হইব নি ও কুরআন আর হাদিস দুইটার থাকি সিফিয়া আর একটা শাস্ত্র বানাইছেন হ্যাঁ যে শাস্ত্রর নাম হইল ফিকহ যে শাস্ত্রর নাম বলে এটার বুনিয়াদ ফাইলা কইতা কি বলে জিবরাইল আলাইহিস সালাম মানুষের অপরিচিত মানুষের সুরত দরিয়া নবীর গেছে ছাত্র সাজিয়াইয়া বইসলা বইয়া হাদিসে জিবরাইল মুহাদ্দিসিনের ভাষায় হাদিসের নাম ও হাদিসটা হইল আপনার দিনের বুনিয়াদ ও হাদিস দিয়া আমারে যদি কেউ জিজ্ঞাসা বলে দিন বলতে কিতা বুঝো আমি কইতাম পারতাম না কারণ আস্তা কুরআন শরীফ বিভিন্ন জায়গাত সব দিন শব্দ ব্যবহার করা হয়েছে বিভিন্ন অর্থে যেমন পয়লা সূরা ফাতিহাত আছে মালিক ইয়াউমিদ
ইনো দিনের তো কিতা ধর্ম নাই, ইনো কর্মফল দিবস, বুঝছেন নি? ফল পাইবার দিনের মালিককে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতর দিনের মালিক। কিয়ামতর দিন দুনিয়াত খে কোন কাম করছি এর ফল পাইতাম না নি, তে কর্মফল দিবস ইনো দিনের তো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনো দিনের তো ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইনো দিনের তো ধর্ম। আল্লাহ কইরা ইসলাম ধর্ম ব্যতীত আর কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য নাই বটে, কিন্তু যে যে ধর্ম চায় তার পালন করার অধিকার আছে। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ কইরা দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি বেন্দালিয়া গিয়ে কইলমা পড়া নাই মারলিমু, আল্লাহ না করছেন লা ইকরাহা ফিদ্দিন। যার যেটা মনে চায়, যে ধর্ম চায় তার পালন করতে পারে। ধর্ম পালন করার ব্যাপারে এটা যদি স্বাধীনতা না হয়, তাহলে এটা পরীক্ষার হল থাকে না। পরীক্ষার হলো ছাত্র ভুলও লেখে মাতুকা, কিন্তু ভুল যে লেখছে নির্গাত তার ভালো গুড়ার ডিম ছাড়া আর কোনটা না আছে। যে ভুল লেখছে ফেল ছাড়া তার ভালো আছে কোনটা? এই দুনিয়াত ইসলাম ধর্ম ব্যতীত অন্য যে কোনো ধর্ম যে গিয়ে পালন করিয়া আইছে তার ভালো জাহান্নাম ছাড়া আর কোনটা নাই। কথাটা বুঝাইতাম পারছি না। আমি আসলে ইটা মাত ইউয়াজ নামাতা মুনাসিব, কিন্তু এর বাদেও কিছু বিজ্ঞ মানুষ দেখি আপনার ছুটি গেছে ওবাই দিয়া খাত আসলাম আসরের সুন্নতর কথা মনে হননি। আমরা রে বিভ্রান্ত করে একগুড়ে আইয়া কর আমরা আহলে কোরআন, যেমনি আপনি আহলে কোরআন শুনবা মুসলমান ফাগল হইয়া ছুটবা না তার লগে গিয়া দেখবা এগুর মাঝে হাদিস নাই। হাদিস যদি না থাকে কোরআন খামা লাগাইতে পারবা? কোরআন আল্লাহর কালাম, আর এই কোরআন রে দীক্ষা মানে বাস্তবায়ন করিয়া দেখাইবার লাগিয়া উস্তাদ হিসাবে যারে দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই রাসূলুল্লাহ ফরমাইয়া বইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হইয়াই জমিনে আইছি, আল্লাহ আমার এই দুনিয়াত উস্তাদ বানাইয়া পাঠাইছেন। হোকা সুবহানাল্লাহ। হোকাছে আল্লাহর রসুলের লগে কাফির হলে কত দুশ্মনী করছেন, কিন্তু সের লগে রসুল্লাহ দুশ্মনী করছেন। হ্যাঁ, তাইফর ময়দানে গেছলা বুক পরে আসা লইয়া যে হনর মানুষ শিক্ষিত আমার খদর তারা বুঝে নাও যদি আমার লগে দুর্ব্যবহার করতো নাই। রসুল্লাহরে সাহাবে আবু তালিব 3 বছর জেলও রাখলো নাই, তারা গাছর পাতা খাইলা। আল্লাহ নবী যে নবীর খাতির আল্লাহ বলতা বানাইছেন, জেল খাটছেন না নি? জেল খাটিছেন, বুঝছেন নি? সাহাবে আবু তালিব। কিন্তু তাইফর মানছে তার লোক কি ব্যবহার করছে, সারা শরীর রক্তাক্ত করে গেছে। হ্যাঁ, জিবরাইল আইছেন, আরো ফিরিস্তা হল আইছেন যে আল্লাহ ফাটাইছেন, আপনি অনুমতি দেন যদি দইও ফাড় এখানো করিয়া মরিচ জেলা হিলে ফাটাই করছিয়া মরিচ জেলা ফিসইন ওলা ফিসি লিতাম। বলে না, ইটারে যদি ফিসি লাইনতে আমি দুনিয়াতে আইলাম কিতা লাগি, এই দিন আমি খারা গেছে তৈম। হ্যাঁ, আমি নবীর উম্মত হইয়া আমার ভিতরে হিংসায় ভরা, আমি হেন লগে হিংসা করিয়া মাতি না, হেন যে ভাই যাই না আমি ইবাই যাই না। আমি মুসলমানই হইল, নবীর উম্মতদার দাবিদার হওয়া ঠিক হইল। আজান হয়ে গেছে, আচ্ছা আজান হয়ে গেছে, আজান দিলে আমি আর ওয়াজ ফুরাইতে পারলাম না। ইনশাআল্লাহ আরো দিন আর উলামায়ে কেরাম হলাইবে, আপনারা শুনবা তার কাছ থেকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর